আল্লাহর নবী বলেন আত-তাজিরু সুদুকুল আমিন, আত-তাজিরু সুদুকুল আমিন মান নাবিয়্যিন মান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। এই বাবা, যারা সিদ্দিক, যারা সুদুকুল আমিন ব্যবসায়িক হবে, কি হবে? ব্যবসা করে কিন্তু সত্যবাদিতার সাথে। ব্যবসার ভিতরে কোনো সুদ নাই, ব্যবসার ভিতরে কোনো লোন নাই, ব্যবসার ভিতরে কোনো ধোঁকা দেয় না, ব্যবসার ভিতরে কোনো মিথ্যা কথাও সে বলে না। এমন ব্যক্তি, এমন ব্যবসায়ী আত-তাজিরু সুদুকুল আমিন মান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। আল্লাহু আকবার, জোরে বলেন। এমন সত্যবাদিত্ব ব্যবসায়ী কার সাথে থাকবে? নবীদের সাথে থাকবে, সিদ্দিকদের সাথে থাকবে, শহীদ, সালেহীন, শুহাদায়ে কেরামের সাথে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরেই বলেছেন ইয়া আইয়ুহান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে কিছু কিছু জায়গাতে সকল মানুষদেরকে ডাইকা আল্লাহ পাক বলেছেন, কোথাও কোথাও বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কথা বুঝতেছেন? কোথাও কোথাও আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন, আবার কোথাও কোথাও আসমানের মালিক আল্লাহ ইয়া আইয়ুহান নাস। কোথাও কোথাও শুধুমাত্র ঈমানদারকে বলেছেন, আবার কোথাও কোথাও আল্লাহ তাআলা সমস্ত মানুষকে ডাইকা ডাইকা ওয়াজ করেছেন। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক বলেছেন যেমন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। এখানে শুধুমাত্র ঈমানদারকে বলে নাই, আল্লাহ তাআলা গোটা মানব জাতিকে বলেছেন হে লোক সকল, হে ইনসান, হে মানুষ, তোমরা জমিনের ভিতরে হারাম খায়ো না। কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হালাল তোমরা দেখে দেখে বেছে বেছে তোমরা হালাল খাও, হারাম কি খায়ো না। কে নিষেধ করছে? আমাদের মালিক কে? সবাই মিলে একটু আল্লাহকে ডাক দেন ইয়া আল্লাহ। আরে ভাই, মন থেকে দিল থেকে বলুন ইয়া আল্লাহ। আরো জোরে করে বলুন ইয়া আল্লাহ। আল্লাহর দেওয়া জবান দিয়ে পড়ুন আল্লাহু আকবার। আরো জোরে করে বলুন আল্লাহু আকবার। আরো জোরে করে বলুন আল্লাহু আকবার। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে করে বলুন সুবহানাল্লাহ। এই যে আমরা মালিকের ডাকলাম, তিনি আমাদের মালিক, তিনি আমাদের খালিক আল্লাহ। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ডাইকা ডাইকা বলে এই লোক সকল ইয়া আইয়ুহান নাস, এই লোক সকল কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। এই তোমরা সবাই হালাল খাও। কি খাও? সবাই বুঝতেছেন কি খাইতে বলেছে? বলেন তো দেখি। আল্লাহ পাক মানুষকে বলে তোমরা হালাল খাও, হালাল।
কারণ হালালের একটা বরকত আছে, হালালের একটা কি আছে ভাই? যেই বান্দাটা হালাল খায় ওই বান্দাটার ভিতরে আল্লাহর দাসত্ব এসে যায়। দাসত্ব, দাসত্ব বলা হয় আল্লাহর গোলামি, আল্লাহর ইবাদত আর বন্দেগী। সুবহানাল্লাহ। হালাল খাওয়ার একটা বরকত আছে ভাই। এই বাবা, হালালের ভিতরে বরকত। যেই বান্দাটা হালাল খায় সে মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। আল্লাহু আকবার। হালাল খানেওয়ালা ব্যক্তিটার দোয়া আসমানের মালিক আল্লাহ তাড়াতাড়ি কবুল করেন। হালাল খানেওয়ালা ব্যক্তি যখন দোয়া করে সেই দোয়াটা কবুল হয় কার দরবারে? এখন বর্তমানে আমাদের ভিতরে রোগ, আমাদের ভিতরে কি ভাই? রোগ হয়ে গেছে, রোগ। আমাদের সমাজ এখন হালাল খাইতে চায় না। আমাদের সমাজ হারামের ভিতরে বেশিরভাগ নিমজ্জিত হয়ে আছে। মালবাসু হারাম, মাশরাবু হারাম। আমার গায়ের জামাটাও হারাম টাকায় কিনা, আমি যে লোকমা খাইতেছি ওই লোকমাটাও হারাম টাকায় কিনা। বলে কিভাবে? আমাদের গ্রামের গঞ্জে প্রত্যেকটা সেক্টরে লোন, লোন। কথা বুঝতেছেন? লোন বুঝেন? লোন, কিস্তি, কিস্তি। মাশাআল্লাহ। এই যে কিস্তিগুলি আছে এগুলি কি হালাল না হারাম? সুদ ভিত্তিক লেনদেন, সুদ ভিত্তিক আসেনি সমাজে। ইহুদিদের চক্রান্ত, ইহুদ নাসারাদের চক্রান্ত। এই বাবা, মুসলমানের পেট নষ্ট করার জন্য, মুসলমানের জবানটাকে নষ্ট করার জন্য ইহুদিরা এই যে একটা চক্রান্ত গ্রামে গঞ্জে ঢুকায়া দিছে, যে প্রত্যেকটা জায়গায় জায়গায় সুদ ঢুকায়া দিছে। ইহুদিদের একটা কি চক্রান্ত, চক্রান্ত। প্রত্যেক জায়গায় দেখবেন অটো চালায়, অটো, অটো কি চালায়? অটো চালায়। ওই বেড়ার গরো কিস্তির লোকের আইসা হাজির থাকে। ফল বেচে বাজারে, কি বেচে? বেচে না? ফল বেচে না? অথবা বিভিন্ন ধরনের কি আছে ব্যবসা বাণিজ্য, কিন্তু কি আছে? সুদের সাথে লেনদেন, কিস্তির সাথে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই বাবা হালাল খাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, হে লোক সকল, আল্লাহ তাআলাকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহ তাআলাকে ভয় করো। কেন ভয় করবা? কারণ আল্লাহ পাক তোমাকে আমাকে বানাইছে। ঠিক না বেটি? আমাদেরকে বানানেওয়ালা কে? সবাই মিলে বলুন কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন। আবার দুনিয়া থেকে নির্ধারিত নির্ধারিত সময় যখন শেষ হবে, আজরাইল তোমার আর আমাকে নিয়ে যাবে। ঠিক না বেটি? সেদিন কেউ কারো হবে না, কেউ কারো হবে না। আজরাইল যেদিন ডাক দিবে সেদিন বাঁচা সম্ভব হবে না। আজরাইল যেদিন তোমার আমার সামনে চলে আসবে সেদিন বাঁচার কোনো, বাঁচতে পারবেন কেউ? আসেন, কেউ আসেন, হাত তুলেন।
দুনিয়ার অস্থায়ী জিন্দেগির জন্য তুমি সুদ খাইলা, দুনিয়ার একটু শান্তির জন্য তুমি ঘুষ খাইলা, দুনিয়ার একটু শান্তির জন্য মানুষকে তুমি ধোঁকা দিলা, দুনিয়ার একটু শান্তির জন্য তুমি মিথ্যা কথা বইলা টাকা কামাইলা। বিভিন্ন দোকানে গেলে বলে হুজুর এই দেখেন এই টুপিটার দাম 10 টাকা দিয়া কিনা, আল্লাহর কসম আমার 10 টাকা কিনা, অথচ মিথ্যা বলছে। আছে না যে দোকানদার, এই ভাই ব্যবসা কি হালাল বলেন, ব্যবসা কি? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আছে না কোরআনে? আল্লাহর নবী বলেন আত-তাজিরু সুদুকুল আমিন, আত-তাজিরু সুদুকুল আমিন মান নাবিয়্যিন, মান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। এই বাবা, যারা সিদ্দিক, যারা সুদুকুল আমিন ব্যবসায়ী হবে, কি হবে? ব্যবসা করে কিন্তু সত্যবাদিতার সাথে। ব্যবসার ভিতরে কোনো সুদ নাই, ব্যবসার ভিতরে কোনো লোন নাই, ব্যবসার ভিতরে কোনো ধোঁকা দেয় না, ব্যবসার ভিতরে কোনো মিথ্যা কথাও সে বলে না। এমন ব্যক্তি, এমন ব্যবসায়ী আত-তাজিরু সুদুকুল আমিন মান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। আল্লাহু আকবার, জোরে বলেন। এমন সত্যবাদিত্ব ব্যবসায়ী কার সাথে থাকবে? নবীদের সাথে থাকবে, সিদ্দিকদের সাথে থাকবে, শহীদ সালেহীন শুহাদায়ে কেরামের সাথে থাকবে। অথচ ব্যবসার ভিতরে মিথ্যা ঢুকাইছো, ঠিক না বেটি? ব্যবসার ভিতরে তুমি মিথ্যা বলছো। না না না, এই বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ তাআলা আসমানের মালিক আল্লাহ তোমার আমার জন্য যা হালাল করেছে তা ভক্ষণ করব, আর আমার আপনার জন্য যা হারাম করেছে তা থেকে আমি আপনি বাঁচবো। এটার নাম হলো ইমানদারি, এটার নাম হলো মুসলমানি। মুসলমানি কার নাম? আল্লাহ পাক হালাল করেছে ওই বস্তুকে আমরা কি করব? বলেন বলেন, সবাই বলেন। আর যে জিনিসটা হারাম ওইটা কি করব? কারণ বলছিলাম হালাল খাইলে আল্লাহ তাআলার গোলামি নিজের ভিতরে চলে আসে, ঠিক না বিটি? হালাল যারা খায় তাদের মন ভালো হয়ে যায়, কারণ বুক ভালো তার মুখ ভালো, মুখ ভালো তার জবান ভালো। এই বাবা, দেখবেন যারা সুদখোর, ঘুষখোর অথবা মানুষের মাল আত্মসাৎকারী, জালেম যারা হয়, তাদের সন্তান কাজে লাগে না। কথা বুঝেন নাই? যারা হারাম খায় তাদের ঘরের ভিতরে শান্তি আছে? এসির ভিতরে ঘুমায় কিন্তু তার বউ তার কথা শুনে না। এসির ভিতরে ঘুমায় ফ্ল্যাটের মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক, কিন্তু তার কোনো শান্তি নাই। কারণ যদি খোঁজ খবর নেন, সে হালাল খায় না, তার ভিতরে আছে হারাম, তার ভিতরে আছে বদবু। হারামের ভিতরে আছে কি? বদবু। বদবু বদবু বলা হয় দুর্গন্ধ। কি গন্ধ? সবাই বলেন কি গন্ধ? আর হালালের ভিতরে আছে শান্তি। সুবহানাল্লাহ। হালালের ভিতরে আছে শান্তি।
বান্দাটা হালাল খায় ওই বান্দাটা ইবাদত কইরা শান্তি পায়। যেই বান্দাটা হালাল খায় ওই বান্দাটা সেজদা দিয়া মজা পায়, ওই বান্দাটা রুকু দিয়া মজা পায়, ওই বান্দাটা আল্লাহ পাকের গোলামি কইরা মজা পায়, ওই বান্দাটা শেষ রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়িরা মজা পায়। ওই বান্দাটা হালাল খানেওয়ালা ব্যক্তি জবান দিয়ে যখন আল্লাহ 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 জবান দিয়া যখন আল্লাহ পাকের জিকির করতে থাকে ওই বান্দাটা জিকিরের ভিতরে স্বাদ পায়। হালাল খানেওয়ালা বান্দাটা আল্লাহর গোলামি করতে থাকে। যারা হালাল খায় হালাল খানেওয়ালা বান্দাগুলার ইবাদত বন্দেগী তাসবিহ তাহলিল কুরআনের তেলাওয়াত প্রত্যেকটা জায়গায় জায়গায় শুধু স্বাদ আর স্বাদ, ঠিক না? আর যারা হারাম খানেওয়ালার অশান্তির শেষ নাই। হারাম খানেওয়ালার কোন অশান্তির শেষ আছে? যেমন মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি ওনার কিতাবের ভিতরে আছে, উনি উদাহরণ দিয়া বুঝায়, দেখো না হালাল খায় বিড়াল, বিড়াল কি খায়? হালাল। যেমন বিড়াল মাছ খায়, কাদা খায়, হালাল খায়, তার মেও মেও আওয়াজের ভিতরে মিষ্টি আছে। হযরত থানভী বলেন পক্ষান্তরে কুকুর নাপাক খায়, নাপাক নাপাক, ঠিক না বেটি? মরা গরু খায়, মরা মুরগি খায়, অন্যান্য যত নাপাক আছে তা খায়। এ কারণে কোরআনের ওই কুকুরের ঘেউ ঘেউর ভিতরে একটা আলাদা অস্বস্তিকর ভাব চলে আসে, ঠিক না? কুত্তা যখন ঘেউ ঘেউ করে তখন কি বেশি ভালো লাগে? কথা কয়। আর যখন বিড়াল যখন কি করে, মেও মেও করে, ঘরের ভিতরে কি বাড়ি দেয়? কুত্তা যদি বাড়ির সামনে এসে কি করে, ঘেউ ঘেউ করে, তখন একটা লাঠি লয়ে কি করে দুরানি দেয়, যা বাহির হ, ঠিক না? মুহতারাম হাজিরিন, হযরত থানভী বলেন হালাল খানেওয়ালা বিড়াল তার একটা মিষ্টতা আছে। হালাল খায় তো তার ওই বিড়াল যদি একটা পাত্রতে মুখ দেয়, যেমন ভাতে মুখ দিছে তো বাচ্চা খাওয়া যায়, ঠিক না? কারাহাত দুধের ভিতরে মুখ দিছে তো ওই দুধটা যদি রুচি হয় তাইলে কারাহাতের সাথে আপনি পান করতে পারবে। বিড়াল মুখ দেয় না, খাওয়া যায় যদি কারাহাতের সাথে যদি আপনার রুচি হয়, কি হয়? অন্যথায় বিড়াল, অন্যথায় কুকুর যদি বর্তনে মুখ দেয়, একবার নয়, দুইবার নয়, কয়বার? আরো জোরে বলেন, কয়বার? বিড়াল যদি কোনো বর্তনে মুখ দিয়া ফালায় তো 7 বার বর্তন ধুইতে হয়। কারণ বিড়াল কি খায়? হারাম। হ্যাঁ, বিড়াল খায় হালাল, কুকুর কি খায়? হারাম। এ কারণে বর্তনে মুখ দিলে কয়বার? 2 বার। হযরত থানভী আরো বলেন, বুঝার জন্য বলেন, হালালের ভিতরে আছে বরকত আর হারামের ভিতরে আছে জহমত, আল্লাহ পাকের আযাব। হযরত থানভী ডাক দিয়া বলেন, এই বাবা, কুকুর যদি কারো শরীরে লাইগা যায়, কুকুর যদি জামায় যদি লাইগা যায়, ওই জামা দিয়া নামাজ চলে না, কাপড়টা। আরো জোরে বলেন, কি করতে হয়? কুকুর যদি শরীরে লাইগা যায় তো ওই কাপড়ের সাথে কাপড়কে ধৌত করতে হয়। যদি শরীরে লাইগা যায় তো ওই অঙ্গটাকে ধুইতে হয়। আর দেখেন পক্ষান্তরে বিড়াল হালাল খায় তো বিড়ালকে যদি কোলে লইয়া যদি মসজিদে নববীতে ঢুইকা যায়, ওই মসজিদে নববীতে বিড়াল কোলে লইয়া ঢোকার কারণে
আবু হুরাইরা নাম পইরা যা। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু হুরাইরা নাম শুনছেন? কথা কয় না মুরব্বিরা। ফাজাইল আমালে আছে না হাদিসের কিতাবে, আবু হুরাইরা নাম শুনছেন? কত কত হাদিস সে কি করছে, রিওয়ায়াত করছে। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা একদিন আল্লাহর নবী মসজিদে নববীতে বসা আছেন। আল্লাহর নবী সরওয়ারে দু আলম নবী মসজিদে নববীতে বসা আছেন, সাহাবীদেরকে নিয়ে কথা বলতেছেন। এমন তো অবস্থায় আবু হুরাইরা একটা বিড়াল নিয়া, বিড়াল কুলে নিয়া মসজিদে আসছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, এই সাহাবীরা দেখো, বিড়ালের বাপ আবু হুরাইরা আসছে। বিড়ালের বাপ বানাই দিয়েছে। এখানে হযরত থানভী বলে, পবিত্র জিনিস কুলে নিলে, পবিত্র জিনিস শরীরে লাগলে মানুষ কি গোসল করতে হয়? কথা কয় না। পক্ষান্তর যদি অপবিত্র জিনিস যদি শরীরে লাগা যায়, তখন কিন্তু শরীরে কাপড় থাকলে কাপড় নাপাক হয়ে যায়। যে জায়গাতে অপবিত্র জিনিসটা লাগা যায় ওই জায়গাটা নাপাক হয়ে যায়, ধৌত না করা পর্যন্ত পাক হয় না। মুহতারাম হাজিরিন, দেখেন আমি বলতেছিলাম আল্লাহ পাক বলছে কি খাইতে? সবাই বলে না কি খাইতে? হালাল খাইতে। এই হালাল খাওয়ার জন্য যদি রোজগার উপার্জন করতে হয়, করতে হবে না? আল্লাহ পাকের ইবাদত নামাজ, আল্লাহ পাকের ইবাদত রোজা, আল্লাহ পাকের ইবাদত কোরআন শরীফের তেলাওয়াত। ঠিক তেমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেমন ভাবে আমার ইবাদত বন্দেগী করবা তেমন ভাবে ইজা উজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই বান্দারা, যখন আমার ইবাদত শেষ হয়ে গেছে, যখন আমার ইবাদত বন্দেগী তোমরা শেষ করেছো, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনে রিজিক তালাশের জন্য তোমরা বাহির হয়ে যাও। সুবহানাল্লাহ বলে, রিজিক, হালাল রিজিকের জন্য কি করো? চেষ্টা করো। হালাল রিজিক তোমরা কি করো? তালাশ করো, তালাশ করো। নামাজ শেষ, ইবাদত শেষ, তখন তোমার কাজ কি বলেন? হালাল রিজিক তালাশ করব। আল্লাহর নবী সরওয়ারে দু আলম নবী বলেন, আমার আপনার নবী সরওয়ারে দু আলম নবী বলেন, তলাবা কাসবুল হালালি ফারিজাতুম বাযাল ফারিজা। নামাজ রোজা যেমন ফরজ, হালাল কামাই করা, হালাল খাওয়া, হালাল তোমার ছেলেকে খাওয়ানো, তোমার বিবিকে খাওয়ানো, তোমার মা বাবাকে হালাল খাওয়ানো, তুমি নিজে হালাল খাওয়াটাও ফরজ। এই বাবা, নামাজ কি? সবাই বলে না নামাজ কি? 5 ওয়াক্ত না 3 ওয়াক্ত? নামাজ যেমন 5 ওয়াক্ত ফরজ, হালাল খাওয়া, হালাল কামাই করাও। এ কারণে আল্লাহ তাআলা অন্য জায়গায় দোয়া শিখাইছেন। কি দোয়া? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা আতিনা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পাক অন্য জায়গায় দোয়া শিখাইছেন, আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাও, রব্বানা আতিনা ফিদ দুনিয়া। আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব, আল্লাহ তুমি আমাকে দাও, দাও। কি দিবা আল্লাহ? আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার যত সহায় সম্পত্তি যেগুলি আমার জন্য উত্তম,
আমার জন্যে মঙ্গল কারক ওই সমস্ত দুনিয়া আল্লাহ তুমি আমাকে দান করো। চাইবো কার কাছে? আরো আসতে বলেন, চাইবেন কার কাছে? বাবার কাছে। বাবার কাছে আসতে বলেন। আমাদের মালিককে হয় নাই, যদি চিল্লায় বলেন মালিককে। আরে ভাই মুসলমানের আওয়াজে বলেন মালিককে, আর জোরে করে বলুন কে? সবাই মিলে একটু আবার ডাক দেন ইয়া আল্লাহ, আরো জোরে করে ডাক দেন ইয়া আল্লাহ, আরো জোরে করে ডাক দেন ইয়া আল্লাহ। আল্লাহর দেওয়া ডাক, আল্লাহর দেওয়া জবান দিয়ে বলুন আল্লাহু আকবার, আরো জোরে করে বলুন আল্লাহু আকবার, আরো জোরে করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর দেওয়া জবান দিয়ে পড়ুন সুবহানাল্লাহ, আরো জোরে করে পড়ুন সুবহানাল্লাহ। এই যে আমরা মালিকের ডাকলাম, তিনি আমাদের মালিক, তিনি আমাদের খালিক আল্লাহ। আল্লাহ পাকের কাছে চাইতে বলেছেন। আল্লাহ পাকের কাছে তুমি চাও। দুনিয়া খারাপ নয়, দুনিয়াতে হালাল তরিকায় চলাটা এটা আল্লাহ পাকের পছন্দের। এ কারণেই আল্লাহ কোরআনে দোয়া শিখাইছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া। দোয়া শিখাইছেন যে এই বান্দারা রে আমার কাছে চাও। কার কাছে চাও? আল্লাহর কাছে। এ কারণে নবীও আল্লাহর কাছে চাইছেন। আমাদের নবী আল্লাহর কাছে চাইছেন, কিন্তু কি নবী যদি চাইতেন, আমাদের নবী তো সর্বশ্রেষ্ঠ নবী, তাই না? আমাদের নবীর উপর কোন নবী আছে? আর নাকি আমাদের নবীর পরে আর কোন নবী আছে? আমাদের নবী শেষ নবী। সবাই বলেন আমাদের নবী। আমাদের নবীর পরে আর কোন নবী? আল্লাহ নবী সরওয়ারে দু আলম নবী আল্লাহর কাছে চাইছেন, কিন্তু আল্লাহর কাছে কি চাইছেন রে বাবা? আল্লাহ নবী যদি চাইতেন উহুদ পাহাড়কে আল্লাহ তাআলা স্বর্ণ বানায় দিতেন, কিন্তু আল্লাহ নবী দুনিয়ার ভিতরে টাকা চায় নাই, টাকা চায় নাই। আল্লাহ নবী সরওয়ারে দু আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দরিদ্রতাকে চেয়ে নিয়েছেন। দরিদ্র 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 বুঝেন? গরিব গরিব গরিবত্ব আল্লাহর কাছে চেয়ে নিয়েছেন। বলে কেন? আল্লাহ নবী সরওয়ারে দু আলম নবী গরিবত্ব এই জন্যই চাই নিছেন যে গরিব অবস্থায় থাকলে মালিকের কথা কথা হয় না, বিশেষজ্ঞ হয়। মালিকের স্মরণ সেকেন্ডে সেকেন্ডে হয়। বিপদে আছি, আল্লাহ তুমি একটু সাহায্য করো। আল্লাহ কি করুম, খানা নাই। আল্লাহ কি করুম, অসুস্থ। আল্লাহ তুমি একটু তাকাও। কথা ঠিক না? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ নবী সরওয়ারে দু আলম নবী, আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলে, আল্লাহুম্মা আহিনি মিসকিনান, আল্লাহ তুমি আমাকে জমিনের ভিতরে মিসকিন অবস্থায় তুমি বাঁচায় রাখো। আল্লাহুম্মা আহিনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান, আমি মিসকিন অবস্থায় থাইকা আমি শান্তি। ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, তুমি আমাকে মিসকিনদের সাথে হাসর নাসর করা, মিসকিনদের সাথে হাসর নাসর করাও। কেন? এর কারণ কি জানেন? বলেন তো দেখি। এর কারণ হলো এই, আল্লাহ নবী বলেন যারা গরিব হবে, যারা কি হবে, টাকা পয়সার মালিক হবে না। আল্লাহ নবী বলেন বড় লোকের 70 বছর আগে গরিব আল্লাহর জান্নাতে চলে যাবে। এখন আমরা যারা গরিব আছি, আমাদের কোনো দুঃখ আছে? কথা পায় না।
আমরা যারা গরিব আছে আমাদের কোনো দুঃখ আছে ভাই? কারণ আমাদের কোনো দুঃখ নাই বলে কেন? বড় লোকের 70 বছর আগে আল্লাহর নবী বলেন গরিবেরা আল্লাহর জান্নাতে চলে যাবে। বড় লোক হিসাব দিতে দিতে তার সময় 70 বছর চলে যাবে। অন্য হাদিসে আল্লাহর নবী বলেন 5টা প্রশ্ন এমন আছে আল্লাহ পাক 5টা প্রশ্ন জিজ্ঞাসা না করা পর্যন্ত বান্দার পাও হাসরের ময়দানে লড়াতে পারবে না। এ ভাই কয় প্রশ্ন আছে? আমাদের বিচার হবে নি হাসরের ময়দানে? আল্লাহ তাআলা যেদিন বিচার করবে সেদিন 5টা প্রশ্ন জবাব না দেওয়া পর্যন্ত বনি আদম পাও লড়াইতে এই দাঁড়াইছে। এর ভিতরে একটা প্রশ্ন হবে, এই বাবা দিলের কান দিয়া শুনো, কার জন্যে হারাম তরিকায় তুমি মাল কামাইতেছো রে বাবা? কার জন্যে তুমি রাইখা যাইবা? কিসের জন্যে তুমি মিথ্যা বইলা তুমি মাল কামাইতেছো? দুনিয়ার ভিতরে তো তুমি যেদিন চলে যাইবা এই দুনিয়া থেকে তুমি কোনো মাল কবরে নিয়ে যাইতে পারবা না, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে মাশরে বান্দাকে জিজ্ঞাসা করবে, এই বান্দা বলো উত্তর দাও, তুমি মাল কোন জায়গা থেকে কামাই করছো আর কোথায় তুমি মাল খরচ করছো? মাল তুমি কই থেকে কামাইছো, কিভাবে কামাইছো? তুমি কি হালাল তরিকায় কামাইছো নাকি? সবাই বলে না, তুমি কি হালাল তরিকায় কামাইছো নাকি হারাম তরিকায় কামাইছো? জবাব দাও। আর যদি কামায়া থাকো তাইলে এই মাল তুমি কোন পথে ব্যয় করছো তাও তুমি বলো। কথা বুঝতেছেন? কি জিজ্ঞাসা করবে, মাল কামাইছো কোন জায়গা থেকে, খরচ করছো কোন জায়গায়? এখন আমরা যারা আমাদের ঘরের ভিতরে মাল আছে, টাকা আছে, এখন আমাদের সমাজের নিয়ম কি? আমাদের সমাজের নিয়ম হলো যখন টাকা হয় তখন গুনাহ বাড়ে। কি বাড়ে? টাকা আছে তো একটা বড় দেখে একটা টেলিভিশন কিনে, ঠিক না বেটি? টাকা আছে তো একটা বড় দেখে একটা কি কিনে, ঠিক না বেটি? টাকা আছে তো যত গুনাহের আঞ্জাম, যত গুনাহ বান্দা করে, ঘরের ভিতরে কত রঙের ঢঙ্গের ছবি লাগায়, কত রঙের কত কি লাগায়, অপচয় করে, গুনাহ করে, ঠিক না বেটি? দেখবেন বড় লোকের বাসায় গেলে, বড় লোকের বাসায় যখন যাইবেন দেখবেন ওই ছাগলের ছবি, টাইগারের ছবি, এমন ভাবে কত ধরনের কত কি আছে লাগায় তুই লাগে। বড় ধরনের টিভি আছে, আরো যত ধরনের যত যা কিছু ঘরের ভিতরে ঢুকলে গুনার কথা মনে হয়ে যায়। কথা ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন, এই বাবা ময়দানে মাশরে কিন্তু আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, সন্তান সেদিন আপনার জবাব দিবে না, ঠিক না বেটি? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ পাক যখন তোমার আমার বিচার করবে, আল্লাহ পাক যখন কাহারের সুরত ধারণ করবে, আল্লাহ পাক যখন বান্দার বিচার করবে, যেদিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, আধাত উপরে সূর্য চলে আসবে, পায়ের নিচের জমিন তামা হয়ে যাবে, ঠিক না বেটি? কেউ কারো নয়, তোমার হিসাব, তোমার সওয়াল জবাব, তোমার জীবনের ইতিহাস তোমাকে আল্লাহর সামনে দাঁড়ায়া দিতে হবে, ঠিক না বেটি? তুমি
মাল দিয়ে গেছো তোমার সন্তানকে, সন্তানকে জিজ্ঞাসা করবে না, এই সন্তান তোমার বাবার হিসাব দাও? হিসাব কাকে জিজ্ঞাসা করবে? বলেন বলেন কাকে? হিসাব আমাকে জিজ্ঞাসা করবে। এই বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন জিজ্ঞাসা করবে, এই ভাই মাল তুমি কোত্থেকে কামাই করছো আর কোন খাদে তুমি মাল তুমি ব্যয় করছো? মাল কি হালাল তরিকায় আনছো আর হালাল তরিকায় ব্যয় করছো, নাকি হারাম কামাই করছো, হারাম তরিকায় কি করছো, খরচ? এ কারণে সতর্ক হতে হবে, সতর্ক হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে ঈমানদারেরা, হে ঈমানওয়ালারা, হে ঈমানদার বান্দা বান্দিরা, এই পর্দার আড়ালের মা বোনেরা, হালাল খাও, হালাল খাও। কারণ হালাল খাইলে আল্লাহ পাকের গোলামির রং চলে আসে, আর যদি তুমি হারাম খাও তাইলে আল্লাহর নাফরমানি চলে আসে। কারণ হালাল খাইলে গোলামি আসে কার? সবাই বলেন গোলামি আসে কার? আর যদি হারাম খাও তাইলে আল্লাহ পাকের নাফরমানি চলে আসে। বলে কিভাবে? দেখবেন যারা হারাম খায়, হারাম খুরদের কথার কোনো ডাইস ভালো থাকে না। এই জানোস চুল্লে কেটে লবণ লাগাই দিব, কথা ঠিক না বেটি? আরে ভাই কথা বুঝলেন না? হারাম খুরদের কথার সাইজ ভালো না, ব্যবহার ভালো না, তার চলা ভালো না। আর যারা হালাল খায় দেখবেন ৫,০০০ টাকা বেতন পায় অথবা ৫,০০০ টাকা, হ্যাঁ, গরিব মানুষ রিস্কাওয়ালা কামায়, কিন্তু ৫ ওয়াক্ত নামাজ পড়ে হালাল খায়, কিন্তু তার ভিতরে চলাফেরার একটা নমনীয়তা চলে আসে। কথা ঠিক না বেটি? অর্থাৎ হালালের ভিতরে আছে বরকত, হারামের ভিতরে আছে আল্লাহ পাকের জহমত, অর্থাৎ আল্লাহ পাকের নারাজি, আল্লাহ পাকের যত হ্যাঁ মানে গুসা আর নারাজি ওই হারামের ভিতরে আছে। এ কারণে মুহতারাম হাজিরিন, হালাল খাবো ইনশাআল্লাহ। বলতেছিলাম আল্লাহর নবী সরওয়ারে দু আলম নবী আল্লাহর কাছে দুনিয়া চায় নাই, দুনিয়া চায় নাই। আল্লাহর নবী যদি দুনিয়া চাইতেন তো আল্লাহর নবীর পায়ের নিচে গোটা জমিন আল্লাহ পাক দিয়া দিতেন। ঠিক না বেটি? যদি আল্লাহর নবী দুনিয়া চাইতেন তাইলে আল্লাহর নবী কি আল্লাহ দিতেন না? কিন্তু আল্লাহর নবী কি, আল্লাহর নবী দোয়া করছেন কি, আল্লাহ তুমি আমাকে মিসকিন অবস্থায় দুনিয়ায় রাখো, মিসকিনদের সাথে তুমি হাসর নাসর করো। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ফেলিয়ে না দিও রে মৌলা, ফেলিয়ে না দিও, ফেলিয়ে না দিও রে মৌলা, ফেলিয়ে না দিও। গুনাহ যত করেছি মোরা ক্ষমা তুমি করিও। বান্দা আছি বন্দেগি নাই, শেষ করেছি জিন্দেগি, আখিরাতের বিচার এ পাপীদের উপায় কি? রহমান রহিম নামে আল্লাহ নিয়েছি তোমায় মানিয়া, কেমন করে তুমি আমাদের জাহান্নামে ফেলিবা? মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও। গুনাহ যত করেছি মোরা ক্ষমা তুমি দাও। রব্বে করিম
আয় আল্লাহ করিমপুর সেন্ট্রাল জামে মসজিদের আয় আল্লাহ মাসিক ইসলাহি প্রোগ্রামের পরে আয় আল্লাহ মাগরিবের পরে আমি অযোগ্য আয় আল্লাহ যোগ্যদের চেয়ারে বসে বসে কিছু কথা বললাম। আয় আল্লাহ মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আয় আল্লাহ উলামায়ে কেরাম সহকারে, আয় আল্লাহ মসজিদের সম্মানিত মুতাল্লি সাহেব সহকারে, আল্লাহ আমরা যারা যারা হাত উঠাইলাম আল্লাহ বেশক আমরা গুনাহগার। আল্লাহ তোমার নাম গফফার, আল্লাহ তোমার গফফার নামের খাতিরে তুমি আমাদের সকলের জিন্দেগীর গুনাহগুলি তুমি মাফ করিয়া দাও। আয় আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম, আয় আল্লাহ আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি মার খানদান বাবার খানদান, আয় আল্লাহ পাড়া প্রতিবেশী, আয় আল্লাহ এলাকাবাসীর যত মুর্দেগান অন্ধকার কবরে শায়িত, আয় আল্লাহ জানি না তারা কোন অবস্থায় আছে। আল্লাহ আয় আল্লাহ দূরের খবর লওয়া যায়, আল্লাহ ইটালি ফ্রান্স, আল্লাহ দূর থেকে দূরের খবর নেওয়া যায়, বাড়ির পাশে 3.5 হাত কবরের আল্লাহ খবর নেওয়া যায় না। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, আল্লাহ আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আল্লাহ যারা অন্ধকার কবরে আছে, আল্লাহ আয় আল্লাহ সকলকে তুমি মাফ করিয়া দাও। আয় আল্লাহ সকলের কবর গুলাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম, আল্লাহ আয় আল্লাহ কার কি হাজত কার কি জরুরত তুমি জানো। আল্লাহ আল্লাহ তোমার খাজানায় কোনো কিছুর অভাব নাই। আয় আল্লাহ তোমার কাছে আমরা চাই, রব্বানা আতিনা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তুমি আমাদের দোয়াখানা কবুল করিয়া নাও। আয় আল্লাহ পর্দার আড়ালের মা বোনদেরকে হযরত খাদিজা হযরত ফাতেমার মতো কবুল করে নাও। আল্লাহ যুবকদের যৌবন তোমার কাছে আমানত, আল্লাহ তাদেরকে তুমি যৌবনের গুনাহ থেকে বাঁচাইবা। আয় আল্লাহ বুড়াদেরকে তুমি হযরত আবু বকরের মতো কবুল করিয়া নাও। আয় আল্লাহ সবাইকে যুবকদেরকে মা বাবার ফরমাবরদারি বানায়া দাও। আয় আল্লাহ মা বাবাকে সম্মান করার তৌফিক দাও। আয় আল্লাহ নাফরমানি থেকে তুমি হেফাজত করো। আল্লাহ আয় আল্লাহ এই মসজিদটাকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আয় আল্লাহ মসজিদের যত প্রকারের হাজত, আল্লাহ যত প্রকারের জরুরত তোমার গায়েব থেকে পূর্ণ করিয়া দাও। আয় আল্লাহ প্রতি মাসে ইসলামী মাহফিলগুলিকে তুমি কবুল করিয়া নাও। আল্লাহ আয় আল্লাহ মুতাল্লি সাহেব, আয় আল্লাহ ইমাম খতিব সহকারে, মুসল্লিরা সহকারে, যুবক ভাইরা সহকারে, আল্লাহ সবাই মিলে এই মাহফিলটাকে করে। আল্লাহ আল্লাহ তাদের এই মেহনতটাকে তুমি আখিরাতের নাজাতের জরিয়া করে দিও। আল্লাহ আয় আল্লাহ আখিরাতে তুমি তাদেরকে তুমি নাজাত দিয়া দিও। আল্লাহ আয় আল্লাহ তোমার হাবিবের সাথে তুমি জান্নাতে রাখিও মওলা। আয় আল্লাহ তুমি আমাদের আজকের দোয়াখানা তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ আয় আল্লাহ যেদিন ডাক দিবা গুনাহগার কইলা ডাক দিও না। আল্লাহ জাহান্নামী কইলা ডাক দিও না। বড় আদর কইরা না বানাইছো, আয় আল্লাহ জান্নাতি বইলা ডাক দিও। আল্লাহ আদর করিয়া মানুষ আল্লাহ
বানায়া দিবা জাহান্নামে ফেলিয়া মাফ করো তোমার বান্দারে তুমি যদি মাফ না করো তোমার বান্দা যাবে কান্দারে। আয় আল্লাহ তুমি আমাদের সবাইকে তুমি মাফ করিয়া দাও আল্লাহ, প্রত্যেকের হাতখানি তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ তুমি আমাদেরকে তোমার মুমিন বান্দা বলে কবুল করিয়া নাও। আল্লাহ তুমি আমাদেরকে হালাল খাওয়াও আল্লাহ, হারাম থেকে তুমি দূরে দূরে বাঁচাও আল্লাহ। আল্লাহুম্মা লা তাদা লানা যামবান ইল্লা গফারতা ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতা ওয়ালা দাইনান ইল্লা কাযাইতা ওয়ালা মারিজান ইল্লা শাফাইতা ওয়ালা হাজাতান মিন হাওয়াইজিদ দুনিয়া ওয়াল আখিরাহ হিয়া কাযাইতাহা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আয় আল্লাহ যেদিন আমাদেরকে ডাক দিবা আল্লাহ ইমানদার বইলা ডাক দিও। আয় আল্লাহ আমাদের জবানের ভিতরে জারি করে দিও আল্লাহ। আয় আল্লাহ মরণকালে কষ্ট দিও না আল্লাহ, আমাদের প্রত্যেকের জবানে তুমি জারি করে দিও তোমার ওই পবিত্র কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।